আসসালামু আলাইকুম বিটেক ইনস্টিটিউট থেকে আমি বোরহান বলছি। মাইক্রোসফট অফিস এক্সেল 2016 এর 7 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে এই 7 নম্বর ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের এই ফর্মুলা মেনু সম্পর্কে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং কোথায় কোন অপশনগুলো আছে এবং প্রত্যেকটা অপশনের কি কি কাজ এই সম্পর্কে আজকে আমরা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু দেখি ফ্র্যাকশন লাইব্রেরি বলে একটি ক্যাটাগরি আছে, ডিফারেন্ট নেমস বলে একটি ক্যাটাগরি আছে, রেকর্ডিং একটা ক্যাটাগরি আছে এবং ক্যালকুলেশন একটি ক্যাটাগরি আছে। তো এইগুলোর মধ্যে কোথায় কি কাজ এইটা সম্পর্কে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটার জন্য মূলত আমাদের একটি ডাটা কালেক্ট করতে হবে কিছুটা এইরকম। ওকে, দেন আমি এই জায়গাতে ডাটা কালেক্ট করে রেখেছি অলরেডি। তো প্রথমেই যেটা আছে এই জায়গায় সেটা সম্পর্কে একটু দেখার চেষ্টা করব। বলতেছে যে ইনসার্ট ফ্র্যাকশন মানে ফর্মুলা। তো এই জায়গাতে যখন আমি ইনসার্ট ফ্র্যাকশনে ক্লিক করব তখন কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আমি কোন সূত্রটা চাচ্ছি, সাপোজ এবিএস অ্যাকর্ডিং এরকম অনেকগুলো সূত্র কিন্তু আছে। সাপোজ আমরা এখন সামের সূত্র খুঁজতে চাচ্ছি বা সাম চাচ্ছি বা যোগফল একটা চাচ্ছি, তো সেই জন্য আমরা সামের সূত্রটা ইউজ করব আমরা। তো সেই ক্ষেত্রে একটু স্ক্রল করে 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 আমরা একটু খোঁজার চেষ্টা করব যে সাম কোথায় আছে। এখানে সার্চ দেওয়ার অপশন নেই, তো সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে সাম খুঁজবো। এই যে চলে এসেছে এই যে সাম। ওকে, দেন এই সামের জন্য ক্লিক করবো, দেন যদি ওকে করে দিই তাহলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমার সাম কতটুকু লাগবে খেয়াল করি যে ওপরের এইটুকু আমার সাম লাগবে। ওকে, দেন এবার যদি আমরা ওকে করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাতে একটা যোগফল চলে আসবে। ঠিক আছে, দেন এখান থেকে যদি আমরা ড্রপ ফিল্টার করি তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাচ্ছে কি যোগফলের ক্ষেত্রে। কিন্তু এই জায়গাতে আমরা চাইলে অনেকগুলান যে সূত্র কিন্তু আমাদের প্রয়োজনীয় না, অনেকগুলান সূত্র কিন্তু এই জায়গা থেকে আমরা নিতে পারি। তো ব্যাপারটা বুঝে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা একটু খেয়াল করি এখানে অটো সাম, এখানে ফ্র্যাকশন লাইব্রেরি সম্পর্কে যে ব্যাপারগুলো আছে এখানে অটো সাম, রিসেন্টলি ইউজড, তারপর ফাইন্যান্সিয়াল, তারপর লজিক্যাল, টেক্সট, ডেট, টাইম। এখানে যদি আমরা একটু ক্লিক করে দিই এখানে কিন্তু অনেকগুলান ডাটা আছে বা অনেকগুলান ফর্মুলা আছে যা আমাদের একটা ভিডিওর মাধ্যমে এগুলো সব রিকভার করা এবং কভার করা কিন্তু পসিবল না। সেই ক্ষেত্রে আপনারা যদি চান কমেন্টসে অবশ্যই বলে দিবেন, তাহলে আমি এই ফ্র্যাকশন লাইব্রেরি নিয়ে সম্পর্কে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরুতেই এখানে অটোসাম যে ব্যাপারটা আছে এটা আমি অলরেডি হোম মেনুর এইখানে এই যে এইখানে সেলস এডিটিংয়ের মধ্যে কিন্তু এই জায়গাতে আছে। তো এইটা আমি সম্পর্কে ক্লাস নিয়েছি, আমি যার লিঙ্ক আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এইখানে আমরা খেয়াল করি এটা আমরা বাদ স্কিপ করে দেব। আপনারা যদি চান আমি কমেন্ট করে বলে দিবেন, আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তারপরে আমরা এখানে ডিফারেন্ট নেম সম্পর্কে চলে আসবো। এই যে ডিফারেন্ট নেম, তো ডিফারেন্ট নেমটা কি? ডিফারেন্ট নেম হচ্ছে যে সাপোজ আমি কোনো কিছু নিতে চাচ্ছি বা টোটাল নেমটাকে কল করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট নেমের কাজগুলো আমরা করে থাকি। এখানে আমি সাপোজ মনে করেন এখানে আমি সাম দিয়ে আমরা টোটাল যোগফলটা আমি নিয়ে আসি, তো সেক্ষেত্রে ইন্টার মারবো তাহলে কিন্তু এই যোগফলটা এখানে চলে আসলো। এবার যদি এটা ডাউন ফিল্ড করি তাহলে কিন্তু এটা টোটালটা যোগফল হয়ে গেল। এবার এখানে কি বলছে, নেম বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং টোটাল। এটা কিন্তু টোটালটা একটা টাইটেল আছে এবং এটা কি রো মানে এটা কলাম আছে, কলামে অনেক আসবেন নাম দেওয়া আছে এই জায়গায়। তো এখানে ডিফারেন্ট নেমের মতলব সেটা হলো যে যখন আমি একটা ডিফারেন্ট নেম করব, সাপোজ আমি এই জায়গাতে ম্যাথে ক্লিক করি, জাস্ট এই জায়গাতে আমি ম্যাথে ক্লিক করি, ম্যাথে ক্লিক করার পর এরকম একটি অটো মানে বাই ডিফল্ট নাম চলে আসছে কারণ এটাতে ম্যাথ দেওয়াই আছে। এবার এই যে রেফারেন্স টু এটাকে আমরা করবো কি জাস্ট নিচেরটাকে সিলেক্ট করে দেবো, যতটুকু লাগবে ততটুকু সিলেক্ট করে জাস্ট আমি যদি ওকে করে দিই তাহলে কিন্তু এখন আমি চাচ্ছি যে এখানে এই জায়গাতে আমি জাস্ট ম্যাথকে নিয়ে সামের সূত্র টোটাল যোগফল নিতে চাই, সেক্ষেত্রে যদি ম্যাথ সিলেক্ট করি দেখেন এই যাতে ম্যাথ চলে আসছে। ওকে, যখন এটা ডবল ক্লিক করলে কিন্তু এটা টোটাল কলামটা কিন্তু ধরে যাচ্ছে। এবার যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি তাহলে কিন্তু এটা একটা যোগফল শো করছে। তো এইভাবেই আমরা কিন্তু চাইলে টোটালটা একটা একটা করে সাপোজ এই যাতে আবার এই যাতে ইংলিশটা ডিফারেন্ট নেম করতে চাই, আবার এই যাতে ক্লিক করবো দেন ইংলিশ বাই ডিফল্ট শো করছে। এবার যদি আমরা টোটালটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দিই সেক্ষেত্রে কিন্তু টোটালটা এইভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি সায়েন্সকে নিতে চাই সেক্ষেত্রে সায়েন্সের বাই ডিফল্ট এই সায়েন্স শো করছে, দেন এখান থেকে আমরা টোটালটাকে সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু এটা ওকে। এখন বাংলাটাকে নিতে চাই সেক্ষেত্রে আবার এই জায়গাতে দিয়ে দেবো, দেন এখান থেকে এটা যা আছে তাই থাকবে, জাস্ট আমরা সিলেক্ট করে নিচের দিকে টানিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে।
এখন আমরা চাচ্ছি যে সাপোজ আমি এখন বাংলার যোগফলটা বের করতে চাই, সেক্ষেত্রে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এই জায়গায় যদি আমরা বাংলা লিখে দিই সেক্ষেত্রে কিন্তু বাংলাটা এই যে ধরে নিচ্ছে। ওকে, দেন এই জায়গায় যদি আমি ব্র্যাকেট ক্লোজ স্ক্রিনটা মারি তাহলে কিন্তু এই বাংলার যোগফলটা কিন্তু এই জায়গাতে শো করছে। এখন এটা বুঝবো কীভাবে? সাপোজ এই জায়গায় যদি আমি 34 জায়গাতে 35 দিয়ে দিই বা 36 দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু মান পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝে গেছে? তো এইটাই হচ্ছে ব্যাপার, মানে কোনো কিছুর টোটালটাকে কল করার জন্য আমরা ডিফাইন নেমের ব্যবহার করতে পারি। এখন আমি যে ডিফাইন নেমগুলো করেছিলাম বা তার নিচে একটু খেয়াল করি, ইউজ ইন ফর্মুলা, এটার কাজ কি? ইউজ ইন ফর্মুলার কাজ হচ্ছে যে একটু আগেই যে আমি করলাম, মানে একটা ডিফাইন নেম অ্যাড করলাম, একটু আগে কিন্তু এটা শো করছে না, বাইরে ক্লিক করি দেখেন এটা শো করবে। আচ্ছা, এটা শো করবে। সো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি যে ইউজ ইন ফর্মুলা। এখানে যদি ইউজ করি, সাপোজ আমি বাংলার ফর্মুলা ধরতে চাই, এই যে একটু আগে কিন্তু আমি বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপরে সায়েন্সের কিন্তু আমরা ডিফাইন নেম করেছি, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে এটা শো করছে। ওকে, এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এটা শো করছে। তো আমরা এইখানে সাপোজ আমি ডিফাইন নেম করতে চাই, সাপোজ এখানে ইংলিশ, দেখেন ইংলিশকে কিন্তু ধরা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তো এইভাবে কিন্তু আমরা সূত্রটা ব্যবহার করতে পারি। সাপোজ সামনে সাম দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি যে কাজটা করলাম, ডিফাইন নেমগুলো অ্যাড করলাম, এটা ডিলিট করবো কীভাবে? এটা ডিলিট করার জন্য সরাসরি নেম ম্যানেজারের যে অপশনটা আছে এই জায়গাতে চলে যাব। এবার চলে গেলে কিন্তু এই জায়গাতে ডিফাইন নেমগুলো শো করবে, এই যে কিছুটা এরকম ডিফাইন নেমগুলো কিন্তু শো করছে। এখন আমি শিফট চেপে যদি টোটালটাকে সিলেক্ট করি, দেন যদি ডিলিট করে দিই, এই যে ওখানে ডিলিট করে দিলে কিন্তু এবার কিন্তু ইউজ ইন ফর্মুলাটা শো করছে না, কারণ আমার এখানে ডিফাইন নেম কোনো শো করা নেই। তো ব্যাপারটা বুঝে গেছে? এতক্ষণ ধরে আমরা যেটা করলাম এটা হচ্ছে ম্যানুয়ালি একটি একটি করে ধরে ধরে করলাম, কিন্তু আমরা যদি চাই সেক্ষেত্রে কিন্তু এটা একইবারে মানে টোটালটাকে একবারে সিলেক্ট করতে পারি। সেটা হলো যে ক্রিয়েট ফ্রম সেকশন সিলেকশন বলে একটা অপশন আছে, এইটার কাজ কি মূলত? এইটা হচ্ছে সেই কাজ। এখন যদি আমরা ক্রিয়েট ফর সিলেকশন এই টোটালটাকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি ক্রিয়েট ফর সিলেকশনে ক্লিক করি, দেন এই জায়গাতে কি বলছে খেয়াল করেন, এই জায়গাতে বলছে ক্রিয়েট নেমস ফর ভ্যালুজ ইন দা কি বলছে টপ রো লেফট কলাম, এখানে বাটম রো কলাম এই জাতীয় কিন্তু দেওয়া আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যে দেখেন এই বক্সগুলো নিয়ে কিন্তু নিচের দুইটা বক্সে কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই। কারণ কি? এখানে টেক্সট কলাম এবং রো হেডিং এবং যে কলামের যে নামগুলো আছে সেইটাকে ধরতে বলতেছে। তো আমরা চাচ্ছি যে এটা কলাম না ধরে শুধু হেডিং গেলাম ধরবো, তো সেই জন্য আমরা লেফট কলামকে আমরা আনসিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা যদি ওকে করে দিই তাহলে কিন্তু এবার যদি ম্যানেজে ক্লিক করি তাহলে টোটালটা কিন্তু এই যে বাংলা, ইংরেজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, ম্যাথ, নেম, তারপর সায়েন্স টোটালটা কিন্তু ডিফাইন নেমে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি সাপোজ সায়েন্স নিতে চাই, এই যে ইউজ ফর্মুলা যে সায়েন্স ক্লিক করে সায়েন্স শো করছে। এবার যদি আমরা টোটাল নিতে চাই যে টোটাল শো করছে। এবার যদি আমরা বাংলা নিতে চাই যে বাংলা শো করছে। ব্যাপারটা বুঝে গেছে? তো এটাই হচ্ছে ডিফাইন নেম। ডিফাইন নেমের মূল কারণ হচ্ছে যে একটি যে মনে করেন একটি নির্দিষ্ট মান আছে তার টোটালটাকে ধরাকে বলা হয় এই ডিফাইন নেম। ওকে, পাশের একটি ট্যাগে চলে যাব, সেটা হলো যে ফর্মুলা অডিটিং। ফর্মুলা অডিটিং এর কাজ কি? এটারও একটা নির্দিষ্ট কাজ আছে। এটা হলো যে প্রথমে যাচ্ছে ট্রেস প্রেসিডেন্ট, এটার মূলত কাজ কি? এইটার কাজ হচ্ছে যে এখন খেয়াল করি যে এখানে বাংলার একটা মান আছে, ইংরেজির একটা মান আছে, ম্যাথের একটি মান আছে, সায়েন্সের একটি মান আছে, টোটালটারই কিন্তু নির্দিষ্ট একটি মান আছে। তো এটার টোটালটা কি? টোটালটা হয়েছে এই চারটা মানের উপর ভিত্তি করে কিন্তু এই টোটালটা হয়েছে। এখন আমি এটাকে দেখতে চাই কীভাবে? অ্যারো বাটনের মাধ্যমে দেখতে চাই। তো সেক্ষেত্রে আমি টোটালটার উপর সিলেক্ট করলাম, অ্যান্সারটার উপর সিলেক্ট করে যদি এবার এখানে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা শো করছে যে এই 1 টা 2 টা 3 টা 4টার মান দিয়েই কিন্তু যোগফলটা গঠিত হয়েছে। এবার বলছে ট্রেস ডিপেন্ডেন্টের কাজ কি? ডিপেন্ডেন্টের কাজ হচ্ছে যে এতক্ষণ আমি দেখলাম যে কোন কোন মান দ্বারা যোগফলটা বের হয়েছে। এবার আমি সাপোজ এই জায়গাতে 88 যে সেলটা আছে এই জায়গাতে ক্লিক করে যদি ট্রেস ডিপেন্ডেন্ট করে দিই সেক্ষেত্রে হবে যে কোন সূত্রের দিয়ে এটা তৈরি হয়েছে। সাপোজ মনে করেন এটা হচ্ছে যে এই 348 মানে 18-র মধ্যে এটা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। ব্যাপারটা বুঝা গেছে? প্রেসিডেন্ট মানে মানগুলো এই জায়গাতে আছে। সাপোজ এই জায়গাতে 54 যোগ 58 যোগ 56 যোগ 65 এর যোগফল এইটা, তাই না? কিন্তু এই জায়গাতে ট্রেস ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যে আমার যে যোগফলটা হয়েছে যে কোন কোন মান ওইটার মধ্যে আছে। সাপোজ এখানে 88 আছে এবং 94 আছে বা 98 আছে, সেটা মিলে কিন্তু এটা আছে। তার মানে বোঝাচ্ছে যে এটার মান এই দুইটা। এই জন্য হচ্ছে যে ট্রেস প্রেসিডেন্ট এবং
ট্রেস ডিপেন্ডেন্ট, এই হচ্ছে দুইটার কাজ। ওকে, এখন এই দুইটা অ্যারোকে আমি ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা দেখব যে শো ফর্মুলা, এটার মূলত কাজ কি। এটার হচ্ছে মূলত কাজ হচ্ছে যে এখন আমি এই জায়গাতে কি ফর্মুলা দিয়ে কাজ করেছি এটাকে আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি শো ফর্মুলা করে দিই তাহলে কিন্তু এই যে আমার ফর্মুলাটা দেখতে পাবো কি সামের সূত্রটা আমরা এই জায়গাতে ব্যবহার করেছি। ব্যাপারটা বুঝে গেছে, এ হচ্ছে ব্যাপার। আমরা যদি আবার এটাকে উঠাই দিই তাহলে এটা আবার উঠে যাবে। তারপরে যেটা আছে যে ইরর চেকিং এর কাজ কি। ইরর চেকিং এর নির্দিষ্ট একটা কাজ আছে, সেটা হলো যে আমরা এই জায়গাতে সাপোজ এই জায়গাতে আমরা সূত্র পরিবর্তন করে দিই, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। ওকে, দেন আমি যদি ইন্টার মারি তাহলে কিন্তু একটা যোগফল আসছে, যা এর আগেও ছিল। এখন যাতে আমরা এটা মানটা পরিবর্তন করে দিই, যা টেক্সটটা আমি দিয়ে দিই জায়গায়, তাহলে কিন্তু এটা ভ্যালুস চলে আসছে। এখন যদি আমরা এই ভ্যালুস কেন আসলো এটা খুঁজতে যদি চাই, যদি আমরা এখানে ইরর চেকিংয়ে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা শো করবে যে কি বলছে যে ইরর ইন সেল F10। দেখেন এই যে F10 যে আছে এটা ইরর হয়েছে, দেখি কোনটা ভুল, এই যে এখানে দেখেন এইটা আমাদের ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি যে টেক্সটের জায়গায় যদি কোনো আমরা ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু এটা শো করবে। এখন এটা রেজাল্ট কি, এই রেজাল্ট এখন ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে অ্যাভলিট ফর্মুলা, এটার কাজ কি। এটা কাজ হচ্ছে যে আমি সাপোজ এই জায়গাতে 254 আছে, সরি 224 আছে, এই 24টা আমি দেখতে চাই কি ফর্মুলা দিয়ে এটা করা হয়েছে। সেক্ষেত্রে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই জায়গাতে শো করছে এই যে সামের সূত্রটা আমি এই জায়গাতে ব্যবহার করেছি। ওকে, তো সূত্র দেখার জন্য আমরা এই কাজটা করতে পারি। ওকে, তো এইবার আছে দেন ওয়ার্স্ট উইন্ডো, এটার মূলত কাজ কি। এটার কাজ হচ্ছে যে সাপোজ আমি এটাকে কপি করে আমি বারবার এই জায়গাতে বসাই দিই। ওকে, আমি বারবার এই জায়গাতে বসাই দিই, এটা বোঝার জন্য আমাদের বড় একটি মান লাগবে, না হলে কিন্তু এটা হবে না। আচ্ছা, এটা এখন হয়ে গেল। এখন আমি এই যে এখানে যে ইংলিশের যে একটা ঘর আছে, ইংলিশের একটা যে কলাম আছে, এই কলামে একটা যোগফল আমি এই জায়গাতে বের করতে চাই। সাপোজ এই জায়গাতে সাম দিয়ে জাস্ট আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, দেন টোটালটার একটা যোগফল করে দেব। ওকে, এটা বোঝার জন্য টোটালটার একটা যোগফল করে দিলাম, করে দিয়ে যদি আমরা এটা শিফট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি ইন্টার মারি তাহলে কিন্তু টোটালটার একটা যোগফল হয়ে যাচ্ছে। এবার এখন আমার বারবার এটা প্রয়োজন হতে পারে যে আমার এই যোগফলটা দেখা, তো সেই ক্ষেত্রে বারবার আমি এই নিচে এরকম স্ক্রল করব, যদি স্ক্রল করা তো আমার জন্য অনেক কষ্ট সাধনের ব্যাপার। তো সেই ক্ষেত্রে এটাকে সহজ করার জন্য কিন্তু আমরা এই ওয়ার্স্ট উইন্ডোর কাজ করে থাকতে পারি। সেটা হলো যে আমরা যখন এটাকে উইন্ডো ক্লিক করব তখন এইরকম একটি অপশন আসবে, অপশন এসে কি বলছে যে অ্যাড ওয়ার্স্ট। তো এইটাকে যদি আমরা ক্লিক করি অ্যাড করি তাহলে আমরা বলবো যে এই ঘরটাকে আমরা সিলেক্ট করবো, দেন এবার সিলেক্ট করে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু এই যে একটা কি 3073 এই জায়গাতে চলে আসছে। এবার খেয়াল করি যে এবার যদি আমরা এটাকে যদি বারবার নিচে নামাই তাহলে কিন্তু এই যে এইখানে এটা শো করছে। কিন্তু আবার যদি মনে করেন আমরা যদি পরিবর্তন করে দিই, এই জায়গাতে 45 আছে, এই জায়গাতে সাপোজ আমি 66 করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই যে মান এই জায়গাতে পরিবর্তন হচ্ছে, দেখছেন এই যে মানটা কিন্তু এই জায়গাতে পরিবর্তন হচ্ছে এই যে। তাহলে কি আমাদের বারবার এরকমভাবে নিচে নামা লাগতেছে না, আমাদের কিন্তু এক ক্লিকে এটা কিন্তু সবসময় উপরে থাকতেছে। অথবা এটাকে আমরা চাইলে এইভাবে এটা করে দিতে পারি, সেক্ষেত্রে যদি ডিলেট ওয়ার্ডস করে দিই তাহলে এটা কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আমরা কন্ট্রোল জেড করে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাব, টোটালটাকে ডিলিট করে দিয়ে, যেন আমাদের কাজ সহজ হয়। ওকে, দেন এটা আমরা একটু ভালো করে বুঝে নেব, ট্রাই করব, অবশ্যই ট্রাই করব, ট্রাই না করলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমরা সকলে একটু ট্রাই করব, যেটুকু শিখছি আমরা আস্তে আস্তে ট্রাই করব, ট্রাই করে শিখব। তারপরে এই জায়গাতে বলছে যে ক্যালকুলেশন অপশন, এইটার কাজ কি। এইটারও একটি নির্দিষ্ট কাজ আছে। তো সেটা হলো যে মনে করি এখানে যদি আমরা ক্যালকুলেশন অপশন যাই, এখানে হচ্ছে অটোমেটিক। তো অটোমেটিকের কাজ কি। অটোমেটিকের কাজ হচ্ছে যে যখন আমি এটাকে আমরা কেটে দিই টোটালটা, এখন প্রথমে উপরে একটা সূত্র দিই, সাপোজ এখানে ইকুয়াল দিই, দেন এই জায়গাতে সাম দিই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটালটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এই জায়গাতে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার মারি, তাহলে কিন্তু এই জায়গাতে একটা সূত্র চলে আসছে। এবার যদি মানে অ্যান্সার চলে আসছে, এবার যদি আমরা নিচের দিকে নিয়ে এসে যদি আমরা টেনে দিই তাহলে কিন্তু টোটাল অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। কি এটা হচ্ছে অটোমেটিক কাজ করছে। ওকে, দেন এই অটোমেটিক ব্যাপারটাই হচ্ছে এই যে এটা
এখন যদি আমরা ম্যানুয়াল করে দিই, ম্যানুয়াল করে দিলে হবে কি, ম্যানুয়াল করে দিলে হবে যে আমরা যদি এটা ক্লিক করে দিই, কেটে দিয়ে যদি আমরা সেম সূত্রটা আবার এই জায়গাতে বসাই, সেম সূত্রটা যদি আবার এই জায়গাতে বসাই দিয়ে আমরা যদি একটু খেয়াল করেন, যদি আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার মারি তাহলে কিন্তু এটা চলে আসছে অ্যান্সার। কিন্তু এটা যদি আমরা ডাউন ফিল্ড আপ করি তাহলে কিন্তু একই সেম উত্তরটা আসছে। কারণ কি, কারণ এই জায়গাতে আমরা ম্যানুয়ালি দিয়ে রেখেছি, কি এটা ম্যানুয়ালি দিয়ে রেখেছি। ব্যাপারটা বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যানুয়ালি দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে না। এই যদি আবার যদি ওইটা অটো করতে চাই সেক্ষেত্রে ক্যালকুলেশন নাও করলে কিন্তু এটা অটো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় এটা অটোমেটিকটাই করে রাখবো। ওকে, দেন এটা হচ্ছে যে ক্যালকুলেশন নাও, এটা হচ্ছে যে কোনো কিছু ম্যানুয়াল থাকলে সরাসরি যদি অটোমেটিক করতে চাই সেক্ষেত্রে ক্যালকুলেশন নাও করলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবং ক্যালকুলেশন শিটের কাজ কি, ক্যালকুলেশন শিটের কাজ হচ্ছে, সাপোজ এটাকে আমি যোগ মানে কপি করে যদি আমরা নেক্সট একটা নিয়ে যাই, এখানে যদি ক্লিক করার পরে এই জায়গাতে মনে করেন আমি একটু ম্যানুয়ালি যোগফল করে দিই, সাপোজ এই জায়গাতে যোগফল করে দিই। ওকে, সাপোজ এই জায়গাতে করি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা দুইটা যোগফল করে দিই। ওকে, দেন ইন্টার মারলে কিন্তু এটা যোগফল আসছে। ওকে, এই যে এখানে একটা যোগফল আসছে পাশাপাশি। কিন্তু এখন আমরা এই জায়গাতে ম্যানুয়ালি দিয়ে রাখবো। ওকে, ম্যানুয়ালি যখন আমরা দিয়ে রাখবো, আচ্ছা ম্যানুয়ালি যখন দিয়ে রাখবো তখন হবে কি, আমরা যদি এইবার যদি আমরা ক্যালকুলেটেড শিট করে দিই তাহলে হবে কি যে শুধুমাত্র এটাই কাজ হবে, কিন্তু পরে যে শিটটা আছে এটার কিন্তু কাজ হচ্ছে না। ব্যাপারটা বুঝে গেছে? এটা যেটা ছিল সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটা ম্যানুয়ালি দিয়ে দিই তাহলে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না। সাপোজ এটা ম্যানুয়ালি দিয়ে দিই, সাপোজ এটা নিচের দিকে টান দিই, তাহলে কিন্তু এটা সেম হচ্ছে। এই জায়গাতে কিন্তু ম্যানুয়ালি আছে, কিন্তু যদি আমরা ক্যালকুলেটর শিট করে দিই তাহলে শুধু এটাতেই কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে, কিন্তু এটাতে কাজ হচ্ছে না। তার মানে কি বোঝাচ্ছে যে ক্যালকুলেটর শিট মানে যে নির্দিষ্ট কোনো একটি শিটেই কাজ হবে, অন্য কোনো শিটে কাজ হবে না। তো এই হচ্ছে ব্যাপার ক্যালকুলেশন। তো এই হচ্ছে ব্যাপার মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা মেনু সম্পর্কে ক্লাস। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে বলে দিবেন যে ভিডিও কেমন হয়েছে। ধন্যবাদ, সাথে থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।